আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার ড্রয়িং বুকের কালেকশন দেখাবো আপনাদেরকে। আমি আমার নতুন ড্রয়িং বুকে পর্যন্ত কয়টা ড্রয়িং করেছি। তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। এই যে এটা হচ্ছে আমার আমার ড্রয়িং নোটের প্রথম ড্রয়িং। এটা আমি কোটা আন্দোলনের আবু সাইদকে নিয়ে এঁকেছিলাম। যখন দেখলাম আবু সাইদ মারা গেল তখন আমার মনে অনেক মন খারাপ হয়েছিল, তাই আমি সেই হিসাবে এই ড্রয়িংটা একটু আঁকলাম। আমার 2 নম্বর ড্রয়িংটি হচ্ছে যে কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে। কোটা আন্দোলনকারীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে আন্দোলন করেছিল তার একটা চিত্র আমি এখানে তুলে ধরেছি। আমার 3 নম্বর ড্রয়িংটি হচ্ছে কোটা আন্দোলনের ছাত্রলীগেরা যেভাবে ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করেছে তার উপরে। আমার চতুর্থ ড্রয়িংও কোটা আন্দোলনের উপরে। এখন মানুষের উপর যে আন্দোলন চালাচ্ছে মনে হচ্ছে আমরা 1952 সালে চলে গিয়েছি। আমার পঞ্চম ড্রয়িংটা হচ্ছে একটি স্কেচ। এটা এরকম স্কেচ আমি আমার অবসর সময়ে প্রায় আঁকি। এটি হচ্ছে আরেকটি স্কেচ, যেখানে বাবা এবং মেয়ে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট স্কেচ, সন গোকুর স্কেচ। যদি এই সন গোকুর স্কেচটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে তারপরে যাবেন। এটা হচ্ছে আবু সাইদের স্কেচ। আমি আবু সাইদকে অনেকটি আসলের মতো করে আঁকার চেষ্টা করেছি। আমার এই ড্রয়িংটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি হচ্ছে আমার আরেকটি স্কেচ। এটা আমি আমার অবসর সময় আমার যখন মন খারাপ থাকে তখন আমি এরকম স্কেচ এঁকে থাকি। এই স্কেচগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে জোকারের স্কেচ। আমার এরকম ফিকশনাল ক্যারেক্টার অনেক ভালো লাগে, যেমন জোকার, সন গোকু। আমি আমার অবসর সময় বেশিরভাগ সময় ম্যাক্সিমাম 100-এর মধ্যে 80% আমি এরকম স্কেচ আঁকি। তো গাইজ, এই ছিল আমার সম্পূর্ণ স্কেচ বইয়ের কালেকশন। আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ড্রয়িং এঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।